একটা সময় স্বপ্ন ছিল যে না আমি একদিন উচ্চশিক্ষিত হব এবং উচ্চশিক্ষা গ্রহণ করব। তারই ধারাবাহিকভাবে আমি ঢাকায় আসলাম উচ্চশিক্ষা নেওয়ার জন্য। তো ভাবছি উচ্চশিক্ষা নিব, পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিব। তো সেটাও সাময়িকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, করতেছি। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা, এই ছেলেদের মতন কিছু লোকের কারণে আজকে হাজার হাজার মেধাবী গরিব স্টুডেন্টের জীবন ধ্বংস করে দিছে। এরা পুরো সমাজটা না, পুরো দেশটাকে ধ্বংস করছে। 36 থেকে 41 নাকি বিসিএসের প্রশ্ন পাস হয়েছে। আমি মনে করি যতগুলো বিসিএস হয়েছে এর মধ্যে 80% বিসিএসই টাকার বিসিএস হয়েছে, টাকা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। এদের সবার চাকরি চলে যাওয়া উচিত। এদের কারণে পুরো দেশটা ধরছে, এই ফগার ফলা নিয়ে দেশটা নষ্ট করছে। এদেরকে যেখানে পাওয়ার দরকার সেখানে এদেরকে উত্তম মাধ্যম দেওয়ার দরকার। তাহলে এই সমাজে এরকম আর কাজ কেউ করতো না। একজন ড্রাইভার হয়ে যদি এগুলো করতে পারে, অবশ্যই এই জায়গায় পিএসসি চেয়ারম্যানের হাত আছে। যদি না থাকতো তাহলে প্রশ্ন কীভাবে পাস হয়? তাদের হাত ধরেই কিন্তু এরা প্রশ্ন পাস হয়েছে। আর যে দেশে সরকারের আত্মীয় স্বজনরাই বড় বড় সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই, দুদক বলেন, সব সেক্টরের প্রধান তারা, তাহলে তাদের আত্মীয় স্বজনরা প্রশ্ন পাস করবে না? পাস করবো কি আমরা? এই কুত্তার বাচ্চাদের যেখানে পাওয়া দরকার সেখানে উত্তম মাধ্যম দেওয়া দরকার, কারণ এরা পুরা সমাজটাকে ধ্বংস করে দিছে। আজকে এদের কারণে আমরা সাধারণ